এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফর্মাল টিচিং। আমি আরশাদ এবং আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টিপস অ্যান্ড ট্রিক্স। তো আজকে টিপস অ্যান্ড ট্রিক্সে শিখবো আমরা যে কিভাবে আমরা কোনো কিছুর নামকে আমরা রিপ্লেস করতে পারি অথবা রিনেম করতে পারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা এখানে কোড লিখে রেখেছি। তো এই কোডে আমি ডিক্লেয়ার দিয়েছি তিনটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, যেটার নাম দিয়েছি আমি ভ্যালু, প্রাইস এবং সি। তো হ্যাঁ, যখনই আমরা রিয়েল লাইফে কোড করতে যাব, কোডগুলো কখনোই এত ছোট হবে না। তো কোডগুলো নিশ্চয়ই অনেক বড় বড় হবে, 300 400 হাজার হাজার লাইনের হতেই পারে। তো আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম অথবা যে কোনো কিছুর নেম আমরা যদি রিপ্লেস করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা আগে জানতাম যে এই প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা এটাকে ডিলিট করতাম এবং আবার প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা এটাকে রিনেম করতে হতো। সাপোজ এখানে ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে, এখানেও ভ্যালু আছে নামটা, তো আমাদের 3 জায়গায় গিয়ে চেঞ্জ করতে হতো। তো এখন যদি অনেক বড় কোড হয়, তাই এটা তো আমাদের অবভিয়াসলি ট্রেস করাটা সম্ভব হবে না যে কোথায় কোথায় আমি এগুলো ইউজ করেছি। তো আমাদের এখানে একটা শর্টকাট আছে সো দ্যাট আমরা এই ইজিলি একটা সিলেক্টেড পোর্শনকে রিপ্লেস করতে পারি অথবা রিনেম করতে পারি অন্য কিছু দ্বারা। তো সিম্পল ট্রিক্স হচ্ছে যে আমরা কন্ট্রোল প্রেস করে আর প্রেস করব, তাহলে আমাদের একটা ডায়লগ বক্স আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটা সিলেক্ট করেছি সেটা আসলো এবং আমরা যেটা দ্বারা রিপ্লেস করতে চাই ওখানে রিপ্লেস করার জন্য একটা ডায়লগ বক্স আসে। তো এখানে হচ্ছে আমাদের পুরানো নামটা এবং আমরা এখানে নতুন নামটা দিতে চাই। সাপোজ ওখানে ছিল ভ্যালু, আমি কোডটায় রিপ্লেস করতে চাই যে এটাকে ভ্যালু 1 লিখবো এবং তার পাশে যেটা আছে প্রাইস নামে সেটাকে আমি ভ্যালু 2 দিব। তো আমি এটাকে ভ্যালুর জায়গায় ভ্যালু 1 দিয়ে রিপ্লেস করব। তো রিপ্লেসে ক্লিক করলাম। আমাদের এখানে আরেকটা ডায়লগ বক্স আসবে যেটা বলবে যে আমরা কি এটা অ্যাকচুয়ালি পুরো কোডটায় করতে চাই নাকি প্রত্যেকটা চেক করে করে আমরা করতে চাই। তো আমরা ফার্স্টে চেক করে করে করি। সাপোজ এই জায়গাটা সিলেক্টেড আছে, আমরা এই জায়গাটায় ইয়েস দিলাম। তো এই জায়গাটায় ভ্যালুর জায়গায় ভ্যালু 1 চেঞ্জ হয়ে গেল। এই জায়গাটায় আসছে আবার ভ্যালু, এই জায়গাটায় আবার রিপ্লেসের জন্য ইয়েস ক্লিক করলাম, আবার এটা ভ্যালুর জায়গায় ভ্যালু 1 হয়ে গেল। আবার এই জায়গাটা সিলেক্টেড হয়ে আছে, এখন আবার এটাকে ইয়েস দিলাম। তো আবার এটা রিপ্লেস হয়ে গেল ভ্যালু 1 দিয়ে। তো এখন আমরা চাই যে এই প্রাইসটা চেঞ্জ হয়ে ভ্যালু 2 তে হবে। আবার সিম্পল কন্ট্রোল প্রেস করে আর প্রেস করব, তাহলে আমাদের আবার ওই সেম ডায়লগ বক্সটা আসবে। তো আমরা এখন কি করব, আবার প্রাইস ছিল, এখন আমরা নাম দেব ভ্যালু 2। তো আমরা এবার রিপ্লেসে ক্লিক করার সাথে সাথে আমরা যে ছোট্ট নতুন ডায়লগ বক্সটা আসে সেটা আমরা অলে ক্লিক করে দিব। তাইলে দেখব যে আমাদের আর প্রত্যেকবার ওকে দিতে হচ্ছে না প্রত্যেক জায়গার জন্য। তো 3টা ছিল, 3টা পেয়েছে এবং 3টাকেই ও রিপ্লেস করে দিছে ভ্যালু 2 দিয়ে। আগে ছিল নাম প্রাইস, এখন হয়েছে ভ্যালু 2। তো আমরা সিম্পলি এখানে যতগুলি জিনিস আছে সবগুলাকে চেঞ্জ করতে পারবো। সাপোজ এখানে আমরা যে কোনো কিছু সিলেক্ট করলাম, এখানে ইফকে সিলেক্ট করে যদি আমি আবার কন্ট্রোল আর প্রেস করি, এখানে ইফকে চেঞ্জ করে আমরা চাইলে এখানে এলস লিখলাম যে আমি ইফের জায়গায় এখানে এলস চেঞ্জ করব। তো এখানেও রিপ্লেসে ক্লিক করলাম এবং রিপ্লেস টু অল দিলাম। দেখেন এখানে ইফ ছিল, রিপ্লেস হয়ে এলস হয়েছে, এখানে একটা ইফ ছিল, ওইটাও রিপ্লেস হয়ে এলস হয়ে গেছে। তো আমরা এখানে বলতে পারি যে আমরা যে কোনো কন্ডিশন অথবা যে কোনো কিছু যেগুলো আমরা সিলেক্ট করব সেগুলোকে আমরা ইজিলি রিনেম করতে পারবো। তো এটাই ছিল আজকের টিপস। প্লিজ লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট আপনার ফ্রেন্ডসরাও কিছু শিখুক। যদি আপনাদের অন্য কিছু নিয়ে কোয়ারিজ থাকে, প্লিজ কমেন্ট ডাউন বিলো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব সো দ্যাট আমি নেক্সট টাইম যখনই ভিডিও দেই আপনার ফোনে নোটিফিকেশন এসে পড়ে। থ্যাংক ইউ।